2 নম্বরে আছে সানা। নামাজের শুরুতে যখন আমরা তাকবীরে উলা পড়ি, এরপরে আমাদের কি পড়তে হয়? সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়তে হয় সুন্নাত। নামাজের সুন্নাতে মুআক্কাদা কয়টি ও কি কি? তো খেয়াল করে দেখে সবাই, নিচে আছে। 1 নাম্বার 2 হাত উঠানো, তারপরে 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, 6 নাম্বার আলহামদু শেষে আমিন বলা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকু তাসবিহ পড়া, রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, রব্বানা লাকাল হামদু বলা, সিজদা তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। এটা হলো সুন্নাতে মুআক্কাদা। নয় নম্বর শিটে আসি। এখানে আছে তাশাহুদ। ধর্মীয় যে বৈঠক আছে, এখানে আমরা যেটা পড়ি তাশাহুদ। দ্বিতীয় বৈঠকে এবং আখেরি বৈঠকে আমরা যেটা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু না ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার আমরা দেখে নিলাম, এজন্য আমরা তো এখন পড়া মাত্র শিখতেছি। তো এখন এটা পুরাপুরি মুখস্থ অনেকের আছে, অনেকের আছে কিন্তু অশুদ্ধ। এখন যদি করতে যাই অশুদ্ধ মুখস্থ হয়ে যাবে। আমরা পড়াটা ঠিক করে নিই, এরপরে আমরা এটা নিজেরাই বানান করে দেখে মুখস্থ করে নিতে পারবো শুদ্ধভাবে ইনশাআল্লাহ। আজকে একটা আয়াত লিখি।
সাওয়াউন আলাইহিম আনজারতাহুম। একটু আগে পড়ায় নি, তারপরে ইনশাআল্লাহ খেয়াল করি, একটু সামনে তাকাই। শুরুতেই আমরা দেখতে পারতেছি যে একটা হরফ আসছে সোজাসুজি, এটার নাম কি? শুরুর এই হরফটার নাম কি? আলিফ। আলিফের নিচে কি আসছে? জের। তাহলে যখন জের আসছে তখন আলিফটা আমরা কি বলবো? হামজা জের ই। ইটা উচ্চারণ করে কি রেখে দেব, নাকি আর কোনো সুযোগ আছে? শুধু ই উচ্চারণ করলেই হবে, নাকি এর সাথে কিছু মিলাইতে হবে? কি মিলাইতে হবে? কেন মিলাইতে হবে? কি আছে? তাজদিদ আছে। তাহলে হামজা নুন জের ইন, নুনের মূল অক্ষরটা দন্তন্য ইন। একটু দেরি করব কারণ নুনের উপরে তাজদিদ আসছে। নুনে বা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না। ইন, নুন জবর ইন্না। এরপরে পড়ি কিভাবে? এরপরে কি আছে? আলিফের পরে লাম আছে। লামের উপরে কি আছে? তাহলে এটা পড়ি এখন কিভাবে? তাজদিদ হইলে তো ডান দিক থেকে আনতে হয়। তাজদিদ হইলে দুইবার পড়তে হয় না? একবার ডান দিক থেকে পরে বামে ছেড়ে দিতে হয়। আচ্ছা, তাহলে এখন আমি শুধু তো ইন্না পরে রেখে দিছি, তাহলে এইটা যদি এই তাজদিদ আমার পড়তে হয় তাহলে এইখান থেকে আমার আনতে হবে। যেমন এইখানে যে তাজদিদটা আসছে, মূল কথা ডান দিক থেকে ধরবো, বামে ছেড়ে দিব। এখানে আমি বামে নুন জবর না বলে ছেড়ে দিতাম ইন্না, স্বাভাবিক ছেড়ে দিতাম, কিন্তু আমাকে ছাড়তে বাধা দিছে কে? এই তাজদিদটা বাধা দিছে। বাধা দিছে কে? তাজদিদ বলতেছে ছাড়া যাবে না, আমাকে এসে ধরতে হবে। নুনটা যে লামকে ধরবে, কাকে ধরবে? নুন জবর না। লামের উপরে যেহেতু তাজদিদ আসছে, লামের মূল অক্ষর কি? তাহলে কি হলো? হ্যাঁ, ইন্নাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। ইন্নাল্লাহ। হ্যাঁ, এই লাম জবর আবার লাস্টে পরে লা বলে নিব। ইন্নাল্লাহ। তারপরে জাল জের জি। বামে খেয়াল করছি লুকিং গ্লাসে আমি শুধু জাল উচ্চারণ করতে পারবো না, বামে কেউ আছে। জজম তাকদির একটু পর পর আসবে, বামে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। বামে সবসময় গাড়ি চালাইতে হলে খেয়াল রাখতেই হবে। লুকিং গ্লাসে বামে দেখতে হবে যে আমার কি আসছে। জজম আসলে আমি জালটা একা পড়তে পারলাম না জজমের জন্য, তাহলে আমার জাল ইয়াজের দি। একালিফ কেন টান দিলাম? মদের হরফ। কিসের হরফ? কোনটা মদের হরফ হয়েছে কিভাবে? জজম আছে। আর কি? আর কি আছে? আর কোনো উদাহরণ আছে? ইয়ার উপরে তো জজম আছে বুঝলাম, ডানে কি আছে? জের আছে। জের, জেরের বাম পাশে জজমালা, জেরের বাম পাশে জজমালা ইয়া। কিসের হরফ? মদের হরফ হইলে কয় আলিফ টান? এক আলিফ। জি, জি। নুন জবর এখানে কয় আলিফ টান? হ্যাঁ, টান নাই? ভালো করে বুঝা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর? হ্যাঁ, টানার কোনো এখানে আছে? নিয়ম আছে? শুধু তো নুন জবর আছে, আর কিছু আছে? তাহলে কি এখানে টানা যাবে? টানা যাবে না, বা টানার কোনো সুযোগ এখানে নাই। যদি জবরে বাম পাশে খালি আলিফ আসতো তাহলে এক আলিফ টানতে পারতাম। জবরে কিন্তু আসে তো না, এই জন্য লাযীনা। শুরুর থেকে ইন্নাল লাযীনা।
প্রথমে ধরেন নুনটা গুণনা করে ইন্নাল্লাযীনা। আচ্ছা, কাফ জবর কাফ জবর কাফ জবর কি বলার সুযোগ আছে? কাফ জবর কি কা বলে টান দেওয়ার সুযোগ আছে? কেন টান দিব না? মদের হরফ হয় নাই, জবরের বাম পাশে খালি আলিফ আসে নাই, এজন্য দ্রুত জবর আসছে মানে কি হরকত তাড়াতাড়ি। কাফ জবর কা, ফা জবর টান দেওয়া যাবে না, ফা জবর ফা টান দেওয়া যাবে না। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ নাই, মদের হরফ হয় নাই, তাহলে কি হলো? কাফা, দ্রুত কাফা। এরপরে হরফটা কি? এই যে এটা কি? র। আচ্ছা, রর উপরে কি আসছে? পেশ আসছে, র পেশ রু। বামে কি কেউ বাধা দিছে? কে বাধা দিছে? জজমে বাধা দিছে, তাহলে জজম, তাইলে আমি র দিয়া র ও পেশ, হ্যাঁ র ও পেশ কি হয়? রু। র পেশ কি বলেন তো? রু। র পেশ, এখানে ওয়াও আছে না? রু। ওয়াও এর প্রথম অক্ষর কি? ওয়া। রু। এক আলিফ টান হবে এখানে, কারণটা কি বলেন তো? মদের হরফ আসছে, পেশের সাথে ওয়াও এর সম্পর্ক না? পেশের বাম পাশে জজমালা ওয়াও। হ্যাঁ, যেমন জেরের সাথে ইয়ার সম্পর্ক, পেশের সাথে ওয়াও এর সম্পর্ক। র ওয়াও পেশ রু। কাফারু। কা এবং ফাই দুইটা কিন্তু আমরা টানি নাই, কারণ মদের হরফ হয় নাই। এটা কিন্তু মদের হরফ হয়েছে, বুঝতে পারছেন? কাফারু। ইন্নাল্লাযীনা কাফারু। সিন জবর কয় আলিফ টান? হ্যাঁ, কেন টান নাই? আলিফ নাই, জবরের বাম পাশে খালি আলিফ আসে নাই, মদের হরফ হয় নাই, তাহলে সিন জবর দ্রুত বলে যাব, সিন জবর সা। এরপরে হরফটার নাম কি? ওয়াও। ওয়াও, গোল মাথা আছে না, এটা খেয়াল করব। ওয়াও এবং র একই রকম দেখতে, কিন্তু ওয়াও এর মাথাটা কি গোল আছে। ওয়াও জবর ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তাহলে কি হলো? সাওয়া। হামজা দুই পেশ, হামজা দুই পেশ উন, কি হলো? সাওয়া উন, তাই না? আচ্ছা, এখানে মাঝখানে কিছু বাদ গেছে। হ্যাঁ, আলিফ বাদ গেছে। আলিফ বাদ দিলে আমার কি ক্ষতি হয়েছে? জবরের বাম পাশে খালি আলিফ বাদ দিছে, অর্থাৎ মদের হরফ বাদ দিয়ে গেছি। টান দিতে হবে না? এখানে না আমি টান দিলাম না, জবরের বাম পাশে খালি আলিফ নাই, কিন্তু এখানে তো জবরের বাম পাশে আমার খালি আলিফ আছে, বামে তো আমার খেয়াল রাখতে হবে। সাওয়াউন কাফারু, এটা মদের হরফ হয়েছে। আর এইখানে মদের হরফ হয়েছে কোনটা? ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ। কাফারু সাওয়াউন। এখানে দেখেন, খেয়াল করেন, হামজা না এটা হরফটার নাম? হামজা। এটা চিনেন, এই যে টু এর মতো উল্টা দিকে দুই উল্টা করে, দুই উল্টা করে, এটার নাম কি? হামজা। নাম কি? দুই যেমনে লেখে এটা উল্টা করে, নাম কি? হামজা। হামজার উপরে যে পেশ কয়টা আসছে? দুইটা। বলছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ওটা নুন সাকিনের পরিবর্তে এটা চলে। যেহেতু এটা আসছে, আমাকে সিগন্যাল দিতেছে যে বামে গুণনা করতে হবে কি না, এটা আমার যাচাই করতে হবে না? একটু দেখার দরকার আছে না? বামে কি আসছে? হামজা। হামজা কি দেখেন তো ওই গুণনা ছাড়া কবিতার মধ্যে আছে? কিভাবে বলেন তো?
হামজা হা আইন হা গইন লাম আলিফ। প্রথম হরফটাই তো গুন্না ছাড়া, তাহলে এখানে কি গুন্না হবে? সাওয়াউন, অর্থাৎ আমার গুন্না করার কোনো দরকার নাই। যদি ওই 9টার মধ্যে না থাকতো তাহলে আমরা গুন্না করতাম। কথা ঠিক আছে? নাই, গুন্না করো না, বাস বাস, তাহলে আমাদের গুন্নার প্রয়োজন নেই। হামজা জবর কয় আলিফ টান? আলিফ তো আছে, টান কেন হবে না? হ্যাঁ, এখানে টান হবে। কয়জন রাজি, কয়জন হাত তুলেন? টান হবে না রাজিকে? কারণ কি? কারণ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টান হবে, এটা তো খালি আলিফ না, আলিফের উপর তাবা জবর আছে। হ্যাঁ, আলিফটা কি খালি থাকতে হবে? আলিফটা কি থাকতে হবে? খালি থাকতে হবে। কিন্তু আরিফের উপরে তো লোকজন আছে। হামজা জবর, হামজা জবর কি হলো? আ আ, দুইটা আ একসাথে আসছে। আ আ, দুইটার উচ্চারণে কি একই? আ আ আ আ। একটা হচ্ছে ছোট হাতের এ, একটা বড় হাতের এ, মনে মনে ধরেন উচ্চারণ কি একই? আ আ আ আ। এই আটা আমি শুধু আ বলে ছেড়ে দিতে পারতেছি না, পরে কি জজম আছে না? তাহলে আমাকে তো ধরতে হবে। আ আং, এই হামজা যে নুনকে ধরবে আ আং। এইখানে এখন এই যে মেন পয়েন্ট, এই শব্দের মেন পয়েন্টটা দেখেন। এই হরফের নাম কি? নুনের উপরে কি আসছে? নুনের উপরে কি আসছে? এই চিহ্নটার নাম কি? জজম। তো নুনের উপরে জজম আসছে, তাহলে নুনটা কি হয়ে গেছে? মূল অক্ষরে গেছে। আরেকটা মূল জিনিস ওই যে বলছিলাম তরকারির লবণ কিন্তু এখানে চলে আসছে। নুন সাকিন, কি সাকিন? নুন সাকিন আসছে। নুন সাকিন আসলে কি করতে হয়? নুন সাকিন বা তানবিন আসলে আমার কি করতে হয়? একটা সাইনবোর্ড আসছে, একটা সতর্কতা আসছে যে নুন সাকিন আসছে বা তানবিন আসছে। আপনি বামে দেখেন গুন্না হবে কি না, গুন্না হবে কি না। এখানে আমরা দেখলাম তানবিন যেহেতু এখানে আসছে, আমরা এখানে যাচাই করছি যে তানবিনের পরে কোন হরফটা আসছে? হামজা। গুন্না আমরা করি নাই, কারণ এটা গুন্না ছাড়ার মধ্যে ছিল। আচ্ছা, এখানে যেহেতু নুন সাকিনটা আসছে, নুন সাকিনের পরে হরফটা দেখেন তো কি? এটা চিনে? এই হরফটার নাম কি? জাল। হরফটার নাম কি? জাল। পাতলা করে জাল, জাল। এখন নুন সেকেন্ডের পরে জাল আসছে, গুন্না হবে কিনা একটু যাচাই করে দেখেন তো। এত শিওর? এটা পড়ছে? বাপরে বাপ, ডেঞ্জারাস তো। 9টা হরফের মধ্যে আছে? নাই। জাল তাইলে ওই 20টার মধ্যে আছে। যেহেতু এই 9টার মধ্যে নেই, ওই 20টার মধ্যে আছে। তাহলে আমি এখন এখানে গুন্না করব না তাহলে, নাকি করব? আচ্ছা, তাহলে গুন্নাটা কিভাবে করি? আ আং, আ আং, দুইটা হামজা উচ্চারণ হইতেছে। আ আং, জাল র জবর, জাল র জবর, আবার বলেন জাল র জবর, যাও। আনজার, সাওয়াউন, এখানে গুন্না কিন্তু করি নাই। সাওয়াউন, সাওয়াউন, সাওয়াউন আলাইহিম। এখানে আমি নিচে চলে আসি, এখানে দেখাইতে অসুবিধা হইতেছে। সাওয়াউন আলাইহিম, 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 আইন জবর
লাম মিয়া জবর লাই কি হলো? আলাই হামিম জের হিম হামিম জের হিম আগে হাজের বের করব, হাজের হি আর মিমের মূল অক্ষরটা নেব, তাহলে কি হলো? হিম তাহলে হিম। হিম আলাই আলাই হিম আলাই হিম হিম। আং আআন দার জর দার জর দার জর জাল যে রকে ধরতেছে, জাল জবর জাল যা পাতলা করে, যা 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 যে রকে ধরতেছে, যাও দাও। তা জবর হামিম পেশ হামিম পেশ হুম। হামিম জের আর মিম, এটা তো হবে হা পেশ হু আর মিমের ম, তাহলে কি হলো? হুম। আনজারতাহুম তাহুম আনজারতাহুম। হামজা মিম জবর আম, লাম মিম জবর আম লাম আম লাম আম লাম আম লাম আম লাম। আচ্ছা, এতটুক বলে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে কি আছে? হ্যাঁ, কি আছে? তা তা নুক্তা কয়টা? দুইটা। তা পেশ বলে ছেড়ে দেয়া যাবে কেন? বামে কি আছে? জজম আছে। তা যে কাকে ধরবে? তা নুন পেশ তুন। নুন যেহেতু আসছে আর নুনের উপরে যেহেতু জজম হয়েছে, তাহলে কি হয়েছে? নুন সাকিন। গুন্না হয়েছে কিনা এটা তো শিওর না। শিওর তো নুন সাকিনের পরে আমাকে, মানে নুন সাকিন আসছে, নুনের উপরে সাকিন আসছে, মানে আমি অ্যালার্ট, হাই অ্যালার্ট, সতর্ক, হাই অ্যালার্ট, সতর্ক। এখানে 80 স্পিডের বেশি উঠলেই আপনার ক্যামেরায় ফোকাস করে আপনার যে জরিমানা করে। যখনই দেখে ড্রাইভাররা যে এইখানে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা বাইরের দেশে, ওইখানে যায় গাড়িটা স্লো করে ফেলে। দূরে চলতেছে বেশি স্পিডে, কাছাকাছি যায় যেখানে ক্যামেরা আছে ওইখানে যায় একটু স্লো করে। এইখানে আপনার মনে করেন নুন সাকিন একটা ক্যামেরা লাগানো আছে, এখানে আপনার স্লো করতে হবে। স্লো করে যাচাই করতে হবে যে আপনার বামের হরফটা কি আছে, গুন্না হবে কি না, গুন্না হবে কি না। তাহলে নুন সাকিনের পরে আসছে কি? জাল। হ্যাঁ, গুন্না হবে কি না? হ্যাঁ হ্যাঁ, নুন সাকিনের পরে জাল আসছে, আমি হরফটা দেখব। হ্যাঁ হ্যাঁ, দেখেন গুন্না ছাড়া হরফ কয়টা? 9টা। কি কি বলেন তো? হামজা, হা, রলাম, এগুলা তো গুন্না ছাড়া। কবিতার নাম মুখস্থ রাখা লাগবে, নাহলে কিন্তু কবিতা পরে পেছ লেগে যাবে। এই কবিতার নাম কি? গুন্না ছাড়া কবিতা। এখন কবিতা বলছেন, কবিতার নাম মুখস্থ নাই, পরীক্ষায় আসছে চল চল কবিতা লেখো, কবিতার নাম তো মুখস্থ নেই, লিখতে। এটার নাম কি? গুন্না ছাড়া কবিতা। হামজা হা আইন হা ওয়াইন খ র লাম আলিফ, হামজা হা আইন হা ওয়াইন খ র লাম আলিফ।
এই 9টা হরফে গুন্না হবে না। এই 9টা হরফের মধ্যে কি আমরা জাল পাইছি? না। হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, র, লাম, আলিফ, জাল আছে? তাহলে গুন্না হবে না? হবে। তাহলে গুন্নাটা করি তুং, তানুন পেশ, তুং করে গুন্না করতে হবে এখন। তানুন পেশ তুং বলে গুন্না করলাম নাকের ভিতরে লুকায়া। জাল রজের, জাল রজের জির, 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 জাল জের জি। র এর মূল অক্ষর তো এটা তো মূলেই থাকে, র, জির, জির। হা মিম পেশ, হা মিম পেশ, হা পেশ মিমের হুম। আমলাম, আমলাম, তুংজির হুম, তুংজির হুম, তুংজির হুম। এখানে আগায় দেখেন, এখানে প্রথমে হরফটা আসছে, কালকে পড়াইছিলাম পরগাছা একটা হরফ। কি হরফ? কি হরফ? নাম কি এটার? নাম কি? মাশাআল্লাহ মনে আছে। নাম কি? লাম আলিফ। কি আলিফ? লাম আলিফ। এখন দেখেন জবরটা আসছে কার উপরে? কিসের উপরে? আলিফের উপরে। কিসের উপরে? লাম আলিফ জবর, লাম আলিফ জবর, টান হবে? শিওর? কেন? নয় না তো, এটা নয় হিসাব না তো। আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে। কিসের হরফ? মদের হরফ, টান হবে। লা, লা, লা। এরপরে হরফের নাম কি? ইয়া, তাই না? ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ। এরপরে বামে আমাকে বাধা দিছে কে জানেন? ওয়াও না, হামজা। ওয়াওয়ের উপরে একটা হামজা আছে, হামজার উপরে সাকিন আছে, এখানে আমি হামজাটা পড়ব। কি পড়ব? হামজাটা পড়ব, ঠিক আছে? হ্যাঁ, প্রথম আছে, আরও আছে, অন্য অন্য জায়গায় আছে, এখানে আপনাকে দেখাই। না, ওয়া উচ্চারণ হবে না, না, হামজার উচ্চারণটা হবে। হামজাকে যে যখন সাকিন দিয়ে ধরলাম, ইয়া হামজা পেশ ইউ, ইউ আটকায় যাবে, ইয়া পেশ ইউ। আর যখন হামজা, ইয়া হামজা পেশ ইউ, ইউ, লা ইউ, লা ইউ, মিমজের মিমজের নুন ওয়াও পেশ, নুন ওয়াও পেশ নু, টান হবে? কেন হবে? ভাগে যোগে বললে হবে না যে একজন কইছে আমি একটু কইলাম। কি জন্য হবে? হ্যাঁ, নুনটা যে টান হবে কারণটা কি? নুনটা যে টান দিলাম এটার কারণটা কি বলেন? গুন্না তো বলি নাই, বলছি টানের কথা। পেশের বাম পাশে জজমলা ওয়াও, পেশের সাথে সম্পর্ক কার? ওয়াও এর সম্পর্ক কার? ওয়াও এর। কয় আলিফ টান হবে? এক আলিফ। তাহলে ইউক মিনু, আপসেট আর কিছু নাই, মাত্র সাইকেল চালানো শুরু হয়েছে 2 দিন, কালকে আর আজকে রিডিং পড়া শুরু হয়েছে, তাই না? এখন পড়বেন, হাঁটু চলবে, কোনোই চলবে, কত কিছু হবে। নুন ওয়াও পেশ নু, মিনু, এক আলিফ টান, নুন জবর
লা ইউমিনুনা। ওয়াকফ করলে কি করলে? ওয়াকফ করলে ওয়াকফ করলে মানে থামলে, এই যে শেষে জবর থাকে, জের থাকে, পেশ থাকে, যে কোনো একটা কিছু থাকে, যখন ওয়াকফ করবেন আমার তো এখানে থামতে হবে, ব্রেক করতে হবে। ব্রেক করতে এলে এখানে যদি আপনার গাড়ি গিয়ারে ফেলানো থাকে তাহলে তো সামনে চলে যাবে। নিউট্রাল করতে হবে। কি করতে হবে? নিউট্রাল না করলে তো গাড়ি সামনে চলে যাবে। এখানে নিউট্রাল কি করলে নিউট্রাল হবে? নিউট্রাল হইতেছে জজম। নিউট্রালটা কি? আপনার এখানে ব্রেক করে দাঁড়াইতে হবে। যদি আপনার গিয়ারে গাড়ি ফেলানো থাকে সামনে দৌড় দিবে না, তো থামার পরের স্কোপটা কি হইতেছে? নিউট্রাল করতে হবে। নিউট্রালটা কি? জজম। জজম দিলে আপনার এই জবর জের পেশ নিউট্রাল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, থেমে দাঁড়াবে। বুঝাইতে পারছি? নাই হয়ে যাবে বলতে যে উঠা যাবে তা না, এখানে ওইটাই থাকবে, আমার মনে মনে ধইরা ওইটা জজম হিসেবে পড়তে হবে। নুন ওয়াও পেশ, নুন জবর, ইউমিনুনা। ওয়াকফ করলে যখন এটা সাকিন হয়ে যাবে এই জবরটা থাকবে, ইউমিনুন। কয় আলিফ টান দিব? ফিনালে কারণ কি? না আপনি বলেন, আপনারা বলেন 3 আলিফ টান কারণটা। গতকালকে বলছিলাম মনে আছে? আমার এখানে মদের হরফ আছে, আমি এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও 1 আলিফ টান দিলে আমার হইতেছে, কিন্তু মদের হরফের বামের হরফে পরে যে আমার ওয়াকফ করা লাগতেছে, এজন্য আমার এই যে উপর দিয়ে উঠা এসে এখানে যে ওয়াকফ করা লাগতেছে, এজন্য কয় গিয়ারে টানতে হবে? কয় গিয়ার? 1 গিয়ারে কাজ হবে না, যেহেতু উপর দিয়ে উঠা এসে আমার ওয়াকফ করা লাগতেছে। বলছে মনে আছে? লা ইউমিনুন, লা ইউমিনুন। প্রথমে এখান থেকে শুরু করি আবার। ইন্নাল লাযীনা, এখানে টান দিলাম কি জন্য? মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, মদের হরফ। লাযীনা কাফা রু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। কাফারু সাওয়া, কয় আলিফ টান? 3 আলিফ হবে। কয় আলিফ? উপরে চিকন একটা চিহ্ন আছে, সাওয়া, চিকন একটা চিহ্ন আছে, এটা যদি আসে আপনার কয় আলিফ টানতে হবে? 4 আলিফ টানতে হবে। এই জায়গায় মোটা আসলে 4 আলিফ, চিকন আসলে 3 আলিফ। এখানে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। সাওয়া, মূলত এখানে প্রথমে আপনার যে স্থানটা তৈরি করছে, জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ? টান হবে। কি হবে? আমার বেসিক্যালি 1 আলিফ টানতে হবে, কিন্তু এখানে কিছু কিছু আছে ভিআইপি, কিছু আছে কি ভিআইপি, ভিআইপি বলতে এই মদের হরফের উপরে কোথাও থাকবে চিকন একটা চিহ্ন। কি চিহ্ন? এখানে আপনার 3 গিয়ারে টানবেন। কয় গিয়ার? 3 গিয়ার। আর যখন দেখবেন রাস্তাটা আরেকটু মোটা হয়ে আসছে, কি হয়ে আসছে? হাইওয়ে রোড। কি রোড? হাইওয়ে রোড, রাস্তাটা বড়, এখানে 4 গিয়ারে টানবেন। কয় গিয়ার? সাওয়া, আপনার রাস্তাটা কেমন দেখলে তো বুঝবেন, একটা আছে চিকন 3 গিয়ার, একটা মোটা, এখানে 4, এখানে 3, আর এটা হলো একেবারে মহল্লার গলি, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে 1 গিয়ারে চালান। কয় গিয়ার? সাওয়া উন। তানবিনের পরে হামজা আসছে, এই হরফে গুন্না নাই, হামজা হা, আইন হা, গইন খ, র লাম আলিফ। আলিফ যেহেতু আসছে এই আলিফে আমরা গুন্না করব না। সাওয়াউন, কোন আলিফ না, আইন, এটা নিচে চলে আসছে। আবার এখানেও আইন যেহেতু আছে, আইনেও কিন্তু আপনার গুন্না হবে না,
ওই 9টা হরফের মধ্যে আছে না? হামজা, হা, আইন, হা, ওয়াইন, ফা, র, লাম, আলিফ। সাওয়াউন আলাইহিম আআন। এখানে কেন গুণনা করলাম? নুন সাকিনের পরে জাল আসছে, এই জাল 9টা হরফের মধ্যে নাই, এজন্য আমার এখানে গুণনা করতে হইতেছে। আআনজার তাহুম আমলাম তুনজিরহুম। এখানেও গুণনা করলাম, জাল আসছে, জাল ওই 9টা হরফের মধ্যে নাই, এজন্য গুণনা করলাম। এই যে গুণনা হবে হবে না, এই যে যে একটা অ্যাডজাস্টমেন্ট, এটা একটু বিলম্বিত হইতেছে, দেরি হইতেছে বুঝতে, মনে রাখতে, এটা অ্যাডজাস্ট করতে হবে, ওটা ক্লিয়ার করতে হবে, কবিতাটা ভালো করে মুখস্থ করতে হবে। তুনজিরহুম লা ইউমিনুন। লাস্টে আমি কয় আলিফ টানলাম? কেন 3 আলিফ টানছি? মদের হরফের পরের হরফে যে অক্ফ হয়েছে, আমার উপর দিয়ে উঠে এসে অক্ফ করা লাগতেছে, ইউমিনুন। আর এই ওয়াকফ করার কারণে, থামার কারণে জবর জের পেশ কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়, জজম হয়ে যায়, থামা দাঁড়াইতে হবে। এই জন্য জবর যদি থাকে তাহলে তো এটা আমার চলমান থাকবে, ইউমিনুনা বলে আগে যেতে হবে, তাই না? তাহলে তো আমার আগে চলে গেলাম। আর ওয়াকফ করলে এই জবরটা উঠে যাবে, জজম হয়ে যাবে, লিউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।